ফাইনালি এসে পৌঁছেছি দা গর্জাস গজলক্ষ্মী প্যালেস। তো এই হচ্ছে বিখ্যাত গেট, সুন্দর গজ অর্থাৎ হাতির ছবি দেওয়া আছে, সঙ্গে দুটো লোটাস আছে। চলে এসো আমার সঙ্গে। এই যে বাইরেটা একটু দেখাও, কি অসাধারণ, একদম সবুজ গ্রিনারির মধ্যে সাদা রঙের একটা প্যালেস। মানে এটা লুকটাই এত সুন্দর, ভীষণ বড়। এবং এই যে এই নিচ থেকে শুরু হয়, এই ওপরের যে একটা হাফ ছাদ মতন দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি এটার একটা তলা। তো একটা তলায় উঠতে গিয়ে আমি তোমাদের দেখাবো, একটা তলায় উঠতে গিয়ে আমি দেখলাম একটা জিগজ্যাগ জিগজ্যাগ করে মোটামুটি 4 তলার সমান উঠে গেছি, তারপরে গিয়ে এক তলায় উপস্থিত হয়েছি। চলে এসো। এই জায়গাটা অ্যাকচুয়ালি বনফায়ার হয়, বা কালকে মানে যেমন বারবিকিউ হয়, তো এই জায়গাটা খুব ভালো ইউজ করা হয়। এখানে চেয়ার টেবিল পেতে দেওয়া হয়, একটা দোলনা আছে। আর এখানে গেস্ট যারা আসবেন তারা গাড়ি পার্ক করেন। ওখানে কিছু সাফারির ওনাদের জিপ আছে, সেই জিপগুলো ওখানে রাখা থাকে। দিস ইজ দ্য বিখ্যাত গাড়ি বারান্দার এন্ট্রি, যেটা পুরনো আমলের সমস্ত বাড়ির একটা বৈশিষ্ট্য। চলে এসো। এটা হচ্ছে গজলক্ষ্মী প্যালেসের নিজেদের গাড়ি, এবং যারা ভুবনেশ্বর আসবে প্লেনে করে বা ট্রেনে করে, নিয়ারেস্ট ট্রেন রেল স্টেশন আমি বলবো সেটা, তাদেরকে এই গাড়ি গিয়ে পিক আপ করে আনতে পারেন। আমরা গাড়ি করে এসেছি, কিন্তু এই গাড়িটায় যে গজলক্ষ্মী প্যালেস লেখা আছে, সেভ এলিফ্যান্ট দ্য হেরিটেজ অ্যানিমাল। তো এটা, আর এই হচ্ছে দালান শুরু হচ্ছে, লাল রঙের সেই পুরনো দালান। আই জাস্ট লাভ ইট। আর এইটা হচ্ছে বিখ্যাত সুন্দর বারান্দা, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের বন্ধু বান্ধব সব রেডি হয়ে গেছে, আমরা একরকম জামা পরে আছি, এটা নিয়ে পরে কথা বলবো। এই দালানটায় অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকদিন সকালে চাটা খাই, আর খুব কাম কোয়াইট। আমি এখন চেঁচাচ্ছি বটে, কিন্তু ভীষণ কাম কোয়াইট একটা পরিবেশ। তো এখানে চা খেতে আমাদের দুর্দান্ত লাগে। বা চলে এসো, একটু রুম ট্যুর দিয়ে দিই যে কেমন তোমরা, আমি ডেফিনেটলি চাইবো তোমরা আসবে এবং থাকবে। তো কিরকম কি রুম সেটা দেখবে এসো। এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমরা লাস্ট প্রায় 4 বার এসেছি, 4-5 বার। প্রত্যেকবার এই রুমটাই থাকি, আমাদের খুব ভালো লাগে। এই ঘরে আবার জাতিস্বর বলে কিছুদিন আগে মধুমিতা সরকারের একটা ওয়েব সিরিজ হয়েছে, তো সেটা যেমন ওর বেডরুম ছিল এটা। আই ওয়াজ ফিলিং সো এক্সাইটেড অ্যাবাউট ইট, যে আমি যে ঘরে থাকছি সেই ঘরেই সিনেমার শুটিং হয়েছিল, যেভাবে পাতি বাঙালি ভাবে আর কি। চলে এসো। এই হচ্ছে ঘর। প্রথমেই এই পর্দাটার কথা বলি। আই লাভ দিস পর্দা, এই সুন্দর পাখি টাখিওয়ালা পর্দা। এটা হচ্ছে বেডরুম, দেখতেই পাচ্ছ। এখানে সুন্দর দুটো বসার চেয়ার আছে, এটা খাট। মানে দুজন তো ইজিলি থাকতে পারে, 3 জনও থাকতে পারে। ইনফ্যাক্ট আমার মেয়ে যখন এসছে আর কি, এর আগে আমরা 3 জন এখানেই ছিলাম। এটা একটা বিউটিফুল উইন্ডো, যেখান থেকে আমি আসছিলাম সেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। এইটা একটু দেখাতে চাই। এটা একটা তো ড্রেসিং টেবিলের নিচে এটা আয়না, অবভিয়াসলি। এটা একটা খুব ভালো, এটা আমার মনে হচ্ছে সিন্দুক টাইপের থাকতে পারে। আর এখানে অ্যাকচুয়ালি ডোকরা ভিলেজ ইজ ভেরি নিয়ার। এখানে খুব পুরনো একটা জায়গা আছে যেখানে ডোকরা তৈরি হয়। তো আমার ধারণা এগুলো পুরনো, হাতি লাগানো আছে মাঝখানে একটা চাকা, সেগুলো বোধহয়। এখানে একটা চেয়ার টেবিল আছে যেখানে আমরা সুটকেস রেখেছি। এই একটা ছোট টুল আছে যেখানে চার্জার দেওয়া যায়। এইটা একটা বড় আলমারি যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। এবং আমি এবার বাথরুমটা, আছে এসি আছে, আগে এসি ছিল না, এখন এসি লাগানো হচ্ছে, কারণ উড়িষ্যায় তো প্রচন্ড গরম পড়ে। আর এই হচ্ছে বাথরুম, সেটাও একবার দেখিয়ে দিই। সুন্দর বড় বাথরুম। এই যে বাইরে বেশ বড় জানলা আছে, পাখা আছে, গিজার আছে অবভিয়াসলি। আর এটা বেসিন এরিয়া অ্যান্ড অল দ্যাট। তো এটা গেল রুম ট্যুর 1, এটা আমাদের রুম। এসো, আমাদের বন্ধুরা পাশের রুমে আছে। এই ঘরটাও আমার খুব পছন্দ। আর এই সাদার মধ্যে হলুদ পেন্টিং আমার ভীষণ ভালো লাগছে। এখানেও অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে। মধু যাবো? হ্যাঁ, আয়। মধু বলবি নাকি? না আমার, আচ্ছা। এই ঘরটা একটা বিরাট বড় ঘর। এটা প্রত্যেকবার আমি ভাবি যে আমি থাকবো, কিন্তু মধু এত বদমাইশ, আমাকে থাকতে দেয় না। ভীষণ হিংসুটি মেয়ে, সবসময় ওই থাকে না। এটা একদম ঠিক নয়, আমরা প্রত্যেকবার ওদেরকে ঢোকাই। ইনফ্যাক্ট এবারও কুট্টুস এসছে সঙ্গে, ওর ছেলে, তাই জন্য ওরা এই ঘরটা আছে। তো এইটা ঘর কি সুন্দর পেন্ট করা। এই যে এইগুলো দারুণ দারুণ পুরোনো জিনিসপত্র রাখা আছে। এটা একটা ট্রাঙ্ক মধু, এটা তুই ইজিলি এটাতে পেন্ট করে দিতে পারতিস। যাই হোক, এটা ওদের অ্যাকচুয়ালি এই ঘরটার স্যুট রুম। এটা বাইরের রুম। আর এটা হচ্ছে মধুদের বেডরুম। এই যে সুন্দর ঘর,
এইটা পাথরের, এটা আমার ভীষণ ভালো লাগছে। উপরের ঘরগুলো না মধু, এটাও বেশ পাথরের। এই খাট এবং এই ঘর, এখানেও ইনফ্যাক্ট 3 জন শোয়ার মতন, প্লাস বাইরেটা তো ওরা আর একটা খাট লাগিয়ে দিয়েছেন। সুতরাং যদি কেউ ট্রিপল শেয়ারিং এর কেউ আসতে চাও তাহলে অবশ্যই এই ঘরটা নিতে পারো। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য দোতলায় এসেছি। ইটস এ বিউটিফুল প্লেস। তো খুব সুন্দর একটা ইলাবোরেট ব্রেকফাস্ট হয় এখানে। তো আমি দেখাবো তোমাদেরকে কি কি হবে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা একটা অ্যাকচুয়ালি বারান্দা। তো ঠিক পেছনে আমার মেঘা পাহাড়, যেটা আমরা কালকে ওখান থেকেও দেখিয়েছিলাম তোমাদের। তো এখন আমার সঙ্গে চলে এসো, কি কি ব্রেকফাস্ট খাবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই বারান্দা যেখানে আমি এক্ষুনি কথা বলছিলাম। এই হচ্ছে মেঘা পাহাড়, খুব সুন্দর একটা বারান্দা। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস রাখা আছে পুরনো, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এটা মনে হচ্ছে আমার শিলপাটা হতে পারে। ওনারা সুন্দর জিনিসগুলো এখানে সাজিয়ে রেখেছে। এটা একটা মাটির উনুন, সেখানে আমরা মানে হাঁড়িতে বানানো মাটন খেয়েছি। এবার আমি একটু ব্রেকফাস্টের টেবিলের দিকে যাচ্ছি। ইটস আ ভেরি ভেরি গুড রুম। এই যে এটা হচ্ছে ব্রেকফাস্ট রুম। হিউজ টেবল, বিরাট বড় টেবল। বিপ্লব ব্রেকফাস্ট খাচ্ছে। তো বিপ্লবের এখানে আমি দেখতে পাচ্ছি কি কি আছে বিপ্লব? ব্রেড আছে, হ্যাঁ, অমলেট আছে, এর আগে ফল ছিল, এর সাথে খুব সুন্দর মধু আছে। মধু, ও বাহ বাহ। কুট্টুস, এই হচ্ছে আমাদের একটা ফলের প্ল্যাটার আছে। পাউরুটির বাক্স শেষ দেখা যাচ্ছে। আমার জন্য কিছু রেখেছিস তো নাকি না? সব শেষ করে দিয়েছিস? দোপাটি, পপি দিয়েছে হাই। এই হচ্ছে আমার বনু, এই হচ্ছে ন্যাকা মধু খাচ্ছে। তো এই তো সুন্দর একটা ব্রেকফাস্ট টেবিল, খুব সুন্দর একটা ঘরের সেটআপ আছে এখানে। অনেক বাসনপত্র, তার মধ্যে অনেক পুরনো জিনিস আছে। এই যে ওনাদের শিকার করা অনেক, তখন অনেক পুরনো অ্যাকচুয়ালি এগুলো। কিছু কিছু হরিণের শিং দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট রুমের একটা পুরো লুক। আর প্রত্যেকবার আসি, আই জাস্ট লাভ দিস লুক, কারণ ইটস সো গর্জাস এবং পুরনো তো সবকিছুই আমার ফেভারিট। তো এখন আমি বকবক বন্ধ করছি এবং আমি ব্রেকফাস্ট করতে যাব। মধু কনস্ট্যান্ট বলে যাচ্ছে এত ঢং করতে হবে না, কারণ আমি একটু ভিডিওটা সেট করার চেষ্টা করছিলাম। এনিওয়ে বন্ধুগণ, আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে এখানে কাছে একটা ডোকরা ভিলেজ আছে, সেখানে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি সফিস্টিকেটেড ড্রাইভার সুপু। আর এই হচ্ছে পেছনে সব বসে আছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দোপাটি, পপিদি এবং বুনু। হ্যাঁ, পেছনে মধু। এই যে, তো আমরা সবাই মিলে মাইক লাগাতে ভুলে গেছি, কিন্তু আশা করছি আমার বিখ্যাত চিৎকার করা গলা শোনা যাচ্ছে। তো একটু পরেই তোমাদের ডোকরা ভিলেজটা দেখাবো। গ্রামে এসেছি। এই যে সবাই পুচকেরা আছে এখানে, কি সুন্দর। তো সবাইকে আমাদেরকে একটু একটু রং দিল। কিরে, আমাকে দিবি না? এখান থেকে আমি একটু দিই। ওই যে ওদিকে হ্যালো বলে দে। হ্যালো। দিদি কিছু জিনিস বানিয়ে রেখেছেন। এই যে দিদির ব্যাগে অনেক কিছু আছে ডোকরার, আর সামনে অনেক কিছু আছে। তো একটু যাই আমি। ওনাদের এরকম থাকার ঘরগুলো খুবই সাধারণ। এই এক চালার ঘরে ওনারা থাকেন এবং এখানেই তৈরি করেন সব জিনিসপত্র। এবং কেউ এলে ওনারা জাস্ট সামনে, আজকে হোলির দিন, একটু আগে দেখছিলে আমাদের সুন্দর হোলির বাচ্চারা এসেছিল আমাদেরকে রং টং দিতে। ये अभी 600 है, इसका छोटा है 300 का। সবাই একটু একটু কিছু কিনবে হয়তো ছোটখাটো, 1000 वाला, সেগুলো দিদি এখন সাজাচ্ছেন। 1500 वाला, ये वाला ये जो बड़ा वाला ये वो वाला 8,500 है, 8,500 उस वाला 1500,
वो वाला 1000। पीछे तो 2 है ना, वो वाला 1000 वाला है। এটা কি দাদা, এই বড়টা এটা কি? ये 800 का। ময়ূরপঙ্খী, কত দাম ময়ূরপঙ্খীটার? मैम ये वाला एक्स्ट्रा 3 है, 8500। আচ্ছা 300 का। हाँ जी अलग। আচ্ছা, এখানে একদম যেখানে তৈরি হচ্ছে, ছাঁচটা ভাঙা হচ্ছে, সেখানে এসছি। তো সুকু এগুলো ভালো বোঝে, তো আমি সুকুকে বলেছি একটুখানি বলতে। একটু বলো যে কিভাবে কি হচ্ছে। এটা হচ্ছে ছাঁচ। আচ্ছা ছাঁচের মধ্যে এরা করে কি, প্রথমে একটা মাটি দিয়ে একটা শেপ বানিয়ে নেয়। ধরো মাছ বানাচ্ছে, একটা মাটি দিয়ে মাছের শেপ হবে। এবারে মাছের শেপের উপরে মোমের সুতো দিয়ে এরা যে কাজটা ফাইনালি বেরোবে, যেটা ব্রাশের উপরে বেরোবে, সেইটা মোমের সুতো লাগিয়ে 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 সেইটা মাটির উপরে দেয়, দিয়ে তারপরে আবার ভেতরে ওপরে এই মাটি দেয়, আচ্ছা বেলে মাটি, লাল মাটি দিয়ে এবারে এটাকে সেখানে এইখানে গরম করে। ও এইখানে গরম করার পরে যখন গরম হয়ে যায় মাটিটা, তখন মোমটা গলে যায়, তখন এইখান দিয়ে ওরা ব্রাশের ঢেলে দেয়, ব্রাশের গলাটা ঢেলে দিলে মোমটা গলে বেরিয়ে যায় আর সেই জায়গায় ব্রাশটা ঢুকে যায়। ওয়াও, এটা ইনভেস্টমেন্ট কাস্টিং বলে, ইনভেস্টমেন্ট কাস্টিং প্রসেস। এটা আমি ধরে আছি বেশ গরম। এরপরে সেইটাকে যখন গলে ঠান্ডা হয়ে মাটিটা হয়ে গেছে, এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ, এইটা বেসিক্যালি ওই মোম ছিল, এগুলো সব মোম দিয়ে বানানো ছিল, ভেতরে মাটিটা এখনো আছে। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটা হচ্ছে ওপরের মাটি, হ্যাঁ যেটা মোল্ড তৈরি হলো, ভেতরের মাটি। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মোমের সুতোগুলোকে আচ্ছা ব্রাশ ঢুকে 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 মোমটা গলে বেরিয়ে গেছে, কালোগুলো হচ্ছে মোম। আচ্ছা এইবারে এইটাকে নিয়ে গিয়ে ভেতরের মাটি আবার তার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করার পরে তারপরে এটাকে আবার পালিশ টালিশ হবে, তখন এইখানটা কেটে দেবে। এইটা হচ্ছে যেখান দিয়ে ঢুকেছিল ব্রাশটা, রাইট রাইট। এটা ব্রাশটা ঢুকেছিল, ঢুকে এইরকম হয়েছে। তো আসল কাজ হচ্ছে এই ডিজাইনটা মোমের সুতো দিয়ে বানানো। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এইটা মোমের সুতো দিয়ে বানানোটাই হচ্ছে আসল হাতের কাজ। বুঝতে পেরেছি, আসল স্কিল বুঝতে পেরেছি। বাহ, দাদা আপনার কি নাম? চন্দন মাঝি। চন্দন মাঝি। আচ্ছা, এই যে ছোটগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো দিদি যেমন 300 টাকায় বিক্রি করেন। এইটা, এই বড় খুব সুন্দর দুটো হরিণ, এই দুটো 850 টাকায়। দিদি এই বুদ্ধাগুলো কি দাম? 4500। আচ্ছা, প্রদীপ দানি আছে, আমার বাড়িতে প্রদীপ দানি আছে, আমি এর আগেও অনেকবার এসেছি, সুতরাং কিনেছি। তো এবার আমি একটা ছোট্ট হাতি কিনলাম। কোনটা হাতি কিনলাম দেখাও, এই যে এটা। পপিদি কি কি কিনছো একটু বলো। দুটো হাতি নিলাম, আর আচ্ছা হরিণটা নিতে চাইছি। আচ্ছা, খুব সুন্দর ওই হরিণটা। তোমাদের সবাইকে বাই দ্য ওয়ে তোমাদের হ্যাপি হোলি। আর স্পেশালি পপি দি আর দোপাটিকে ফ্যান্টাস্টিক লাগছে। এটা একদম হোলি অ্যাটায়ার হয়েছে, সাজটা পুরো এরকম হয়েছে। এটা সুন্দর, এটা সুন্দর। দিদি দামটা ঠিক করে বলুন। আজকে হোলির দিন,
তো আজকে পপিদি আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এই জামাগুলো আমাদের প্রত্যেকের জন্য এনেছে। তো আমরা অতটা বিরাট যে প্ল্যান করেছি তা নয় যে আজকে পরবো অ্যান্ড অল দ্যাট, কিন্তু ফাইনালি আমরা আজকে সবাই মিলে এই জামা পরেছি। তো আমি একটু সবাইকে এবার ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছ আর বাকিদের দেখাচ্ছি। আচ্ছা, এই যে জনগণ বসে আছে, হ্যালো ট্যালো একবার বলো। হ্যালো, এই হচ্ছে মধু, সুন্দর দেখতে লাগছে জামা পরে, দোপাটি অ্যান্ড পপিদি। প্রথমে ভাবছিল যে বোধহয় ওর ছবি তোলা হবে, তাই জন্য বিরাট পোস্ট টোজ দিয়ে বসেছে, কিন্তু তারপরে দেখালো না ভিডিও। এখন আবার দেখা যাচ্ছে দোল টোল খাচ্ছে। আর একজনকে দেখাই, বুনো তোকে একটু উঠে দাঁড়া, একটু দেখাই। এই যে আর একজন সুন্দর জামা পরে আছে, যে দোল টোল খাওয়া হচ্ছে, পারফেক্ট একটা হোলির পরিবেশ। এই যে, তো এই হচ্ছে চারজন, সুন্দর দেখতে লাগছে। আর আমিও সুন্দর পরে আছি। এইটা বানাতে পারবে। আর এই যে ইনি বিরাট পোজ দিয়ে দোল খাচ্ছেন। আর এনারা দুজন আর আরেকজন বোর হয়ে, ছবি তোলায় বোর হয়ে ওখানে চলে গেছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তা আমরা ভালোই মানে হোলি একটা সুন্দর ড্রেস করে উই আর ভেরি হ্যাপি। भी हो तुम खुदा की कसम लाजवाब हो, चौदवी का चांद हो, जुल्फे है जैसे कंधों पे बादल झुके हुए, आंखें है जैसे मैं के प्याले भरे हुए, मस्ती है जिसमें प्यार की तुम वो शराब हो, चौदवी का चांद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो, चौदवी का चांद हो।